কয়টা বিষয় আমাদেরকে নসিহত করে দিয়েছেন। কয়টা বিষয়? 6টা বিষয়। আল্লাহ তাআলা বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাব মানে কোরআন। বলেন কিতাব কি? কোরআন। কোরআন আসছে কেন? মানুষকে আলো দেওয়ার জন্য। বলেন কি জন্য? মানুষকে আলো দেওয়ার জন্য, অন্ধকার থেকে দূরে সরাইয়া এই কোরআনের সম্পর্কে যারা আসবে তারা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আরেকটা মুজিজা, কোরআন আরেকটা ওহী। ওহী হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা ওহী হচ্ছেন জিবরাইলের মাধ্যমে, যেটা রাসূলের কাছে আসছে, এই ওহী এখন বন্ধ। আরেকটা ওহী হচ্ছেন চালু, যেটার নাম হচ্ছে কোরআন। বলেন যেটার নাম কি? কোরআন। এই ওহী এখনো চালু রয়েছে। এটা ওহীর বাণী, আল্লাহ তাআলার বাণী। এটা দুনিয়ার কোন মন্ত্রী ম্যাজিস্ট্রেটের কাছে নাই। এটার বাড়ি, এটার ঘর, এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি ছিলা কোথায়, কোরআন জবাব দিবে যে আমি ছিলাম আমার বাড়ি, আমার ঘর লাউহে মাহফুজে। বলেন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআন। আছে না? আমার বাড়িটা ছিল লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে তুমি দুনিয়া আসলা কিভাবে? বলবে রুহুল আমিন, আমি জিবরাইলের মাধ্যমে দুনিয়া আসছি। সুবহানাল্লাহ। বলেন কিসের মাধ্যমে? দুনিয়ায় আসছি জিবরাইলের মাধ্যমে। এখন কোরআনকে প্রশ্ন করব, আসছো ভালো কথা, বলতাম আসছো, দুনিয়ার বই পুস্তক একটা সংশোধন করে সংবিধান আছে, ওই অনুযায়ী মানুষকে চালায়। তা তোমার সংবিধানের কাজ কি? কোরআন বলবে আমার সংবিধান হচ্ছে অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার সংবিধান হচ্ছে মানুষকে শেফা দেওয়া। সুবহানাল্লাহ। বলেন মানুষকে কি দেওয়া? শেফা দেওয়া, মানুষকে ভালো বানানো। এরপর বলেন কোরআন তুমি আসছো কার কাছে? কোরআন বলবে আসছি আমি মানবতার মুক্তি উম্মতের কান্ডারে রাহমাতুল লিল আলামিনের কাছে। সুবহানাল্লাহ। বলেন ভাই আমি কষ্ট হচ্ছে, অসুস্থ, এই জন্য সরে সরে কথাগুলো বলতে দিচ্ছি। তাহলে কোরআন আসছে কার কাছে? রাসূলের কাছে। রাসূলকে কোরআন জবাব দিবে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বলেন যে নবী হচ্ছেন গোটা জাতির জন্য রহমত। গোটা জাতি রহমত। কত রহমত? আল্লাহ বলছেন, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যত জগতের আলমের মালিক, আমার নবী হচ্ছেন ওই জগতের রহমত। সুবহানাল্লাহ। বলেন এই জন্য রাহমাতাল লিল আলামিন আর রাব্বিল আলামিন। আল্লাহ কি শুধু দুনিয়ার জগতের রব, না হাসর মিজান ফুলসিরাত সমস্ত জগতের? রাসূল হচ্ছেন সমস্ত জগতের রহমত। সুবহানাল্লাহ। বলেন এবার কোরআনকে জিজ্ঞাসা করেন যে কোরআন তুমি আসলা তো আসলা কোন দিনে আসলা? কি বলেন? আসে না প্রশ্ন? কোরআন আসলা তো আসলা কোন দিনে আসলা? কোরআন জবাব দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। বলেন আমি আসি কদরের রাতে। কোন মাসে আসছো? কোরআন জবাব দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আসি মাহে রমজানে। সুবহানাল্লাহ। কেন আসছো? যে হুদাল লিন-নাস, মানুষের অন্তর কুলুশিয়াত আছে, খারাপ আত্মা আছে, ওই খারাপ আত্মাকে দূর করে নূর দিয়ে, কোরআনের নূর দিয়ে আমি আলোকিত করে দিব। সুবহানাল্লাহ। বলেন যখন যার দিলের ভিতরে কোরআন থাকে ওই মানুষটা দেখবেন কখনো অন্যায় কাজ করতে পারে না। হ্যাঁ আপনারা আমি দেখি 2-1 জন করে, এটা তো করবি,
অনেক তরকারির ভিতরে দুই একটা পোকামাকড় তরকারিও যায়, যায় কি যায় না? যায়। তাহলে বেশিরভাগ যারা কোরআন পড়নেওয়ালা, কোরআন অনুযায়ী চলনেওয়ালা, তারা ভালো মানুষ, ঠিক কিনা বলেন? না খারাপ? দেখবেন কোন কোরআনের ওয়ালার ধারক বাহকের মা বাবা কোন বৃদ্ধাশ্রমে নাই, আছে? জবাব দিয়ে আমার সাথে আছে নাই? যত ইঞ্জিনিয়ার, যত ডাক্তার, তাদের মা বাবা গুলাই বৃদ্ধাশ্রমে পাওয়া যাচ্ছে, ঠিক কিনা বলুন? কারণ কোরআন তাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, কোরআন তাদেরকে মা বাবার সম্মান বুঝাইছেন। এই জন্য কষ্ট হইল 10,000 টাকা বেতন পেও মা বাবাকে তার সংসারে রেখে খাওয়ান দেয়, ঠিক কিনা বলেন? লক্ষ টাকার বেতন পেও মা বাবা বৃদ্ধাশ্রম, ঘটনা শুনছেন কিনা জানি না, কি আছে কি নাই বলেন? কেন? তাদের মাঝে কি নাই? কোরআন নাই। কি নাই ভাই বলেন? কোরআন নাই। তারা দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত, এই দুনিয়ার শিক্ষা দিয়া মানুষকে ভালো বানানো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এই কোরআনের শিক্ষায় মানুষ শিক্ষিত না হবে, ঠিক কিনা বলেন? কোরআনের শিক্ষায় মানুষকে, জাতিকে আদর্শবান বানায় দেয়। সুবহানাল্লাহ। যখন কোরআনের আইন দিয়ে দেশ চলবে, কোরআনের শাসন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, যেমন নবীর যুগে নবী বলছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তো এই যুগটা শ্রেষ্ঠ যুগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন ঘরে কোরআন নাই, ঘরেও কি নাই? কোরআন নাই। আগে মা বোনদেরকে দেখতাম শত কাজ করলো, শত ব্যস্ততা থাকলো, সকালবেলা ঘুম থেকে উঠা নামাজটা পড়তো, নামাজ পড়ার পরে অন্তত 2-4 আয়াত করে তেলাওয়াত করে তারপর নানান কাজে ব্যস্ততা লেগে যেত, ঠিক কিনা বলেন? আপনাদের মা বোনেরা এরকমই করছে না? কি ভুল বললাম নাকি? এখন যেই মা বোনেরা আছে এরা তো এখন হাতের মুঠায় সব পাচ্ছে। কি ভুল বললাম? আগে মরিচ পাকায় ফিসাইতে হইতো, লাকড়ি টোকাইতে হইতো, পানি আনতে হইতো, কত কষ্ট কইরা সন্তান একটা নিত না, 3টা-4টা সন্তানের লালন পালন করতো, 4টা-5টা সন্তানের লালন পালন করতো। তারপরও তাদের ইবাদতটা এরকমের ছিল যে সকালেও একটু কোরআন পড়তো, সন্ধ্যায় একটু কোরআন পড়তো। সুবহানাল্লাহ বলেন। আজ ঘরে কোরআন আছে? কথা বলেন না কেন? মিশা বলছি, মিশা কথা বলছি? আমি নামাজি, আমার ঘরটার ভিতরে